তোমাদের হাতে তো বন্দুক ছিল। প্রতাপ অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিল, তাও করিতাম, কেবল স্ত্রী হত্যার ভয় করি নাই, কিন্তু তোমার মরণই ভালো। শৈবলিনী কাঁদিল। পরে রোদন সম্বরণ করিয়া বলিল, আমার মরাই ভালো, কিন্তু অন্য যাহা বলে বলুক, তুমি আমায় একথা বলিও না। আমার এই দুর্দশা কাহা হতে? তোমা হতে? কে আমার জীবন অন্ধকারময় করিয়াছে? তুমি। কাহার জন্য সুখের আশায় নিরাশ হইয়া কুপথ সুপথ জ্ঞানশূন্য হইয়াছি? তোমার জন্য। কাহার জন্য দুঃখিনী হইয়াছি? তোমার জন্য। কাহার জন্য আমি গৃহধর্মে মন রাখিতে পারিলাম না? তোমার জন্য। তুমি আমায় গালি দিও না। প্রতাপ বলিলেন, তুমি পাপিষ্ঠা, তাই তোমায় গালি দেই। আমার দোষ ঈশ্বর জানেন, আমি কোনো দোষী নহি। ঈশ্বর জানেন, ইদানিং আমি তোমাকে সর্ব মনে করিয়া ভয়ে তোমার পথ ছাড়িয়া থাকিতাম। তোমার বিয়ের ভয়ে, তোমার বিষের ভয়ে আমি বেদগ্রাম ত্যাগ করিয়াছিলাম। তোমার নিজের হৃদয়ের দোষ, তোমার প্রবৃত্তির দোষ। তুমি পাপিষ্ঠা, তাই আমায় দোষ দাও। আমি তোমার কি করিয়াছি? শৈবলিনী গর্জিয়া উঠিল, বলিল, তুমি কি করিয়াছ? কেন তুমি তোমার ওই অতুল্য দেবমূর্তি লইয়া আবার আমায় দেখা দিয়েছিলে? আমার স্ফোটনোন্মুখ যৌবনকালে অরূপের জ্যোতি কেন আমার সম্মুখে জ্বালিয়াছিলে? যাহা একবার ভুলিয়াছিলাম, আবার কেন তাহা উদ্দীপ্ত করিয়াছিলে? আমি কেন তোমাকে দেখিয়াছিলাম? দেখিয়াছিলাম তো তোমাকে পাইলাম না কেন? না পাইলাম তো মরিলাম না কেন? তুমি কি জানো না, তোমার এই রূপ ধ্যান করিয়া গৃহে আমার অরণ্য হইয়াছিল? তুমি কি জানো না যে তোমার সঙ্গে সম্বন্ধ বিচ্ছিন্ন হইলে যদি কখন তোমায় পাইতে পারি, এই আশায় গৃহত্যাগিনী হইয়াছি। নইলে ফস্তর আমার কি? শুনিয়া প্রতাপের মাথায় বজ্র ভাঙ্গিয়া পড়িল। তিনি বৃশ্চিক দ্রষ্টের ন্যায় পীড়িত হইয়া সেই স্থান হইতে বেগে পলায়ন করিলেন। সে সময় বহিদারে একটা বড় গোল উপস্থিত হইল। সপ্তম পরিচ্ছেদ, গলস্টন ও জনসন। রামচরণ নৌকা হইতে শৈবলিনীকে লইয়া উঠিয়া গেলে এবং প্রতাপ নৌকা পরিত্যাগ করিয়া গেলে যে তেলিঙ্গার সিপাহী প্রতাপের আঘাতে অবসন্ন হস্ত হইয়া ছাদের উপরে বসিয়াছিল, সে ধীরে ধীরে তটের উপরে উঠিল। উঠিয়া যে পথে শৈবলিনীর শিবিকা গিয়াছে সেই পথে চলিল। অতদূর থাকিয়া শিবিকা লক্ষ্য করিয়া তাহার অনুসরণ করিতে লাগিল। সে জাতিতে মুসলমান, তাহার নাম বকাউল্লা খা। ক্লাইভের সঙ্গে প্রথম যে সেনা বঙ্গদেশে আসিয়াছিল, তাহারা মাদ্রাজ হইতে আসিয়াছিল বলিয়া ইংরেজদিগের দেশী সৈনিকগণকে তখন বাঙ্গালাতে তেলিঙ্গা বলিত। কিন্তু এক্ষণে অনেক হিন্দুস্থানি, হিন্দু ও মুসলমান ইংরেজ সেনা ভুক্ত হইয়াছিল। বকাউল্লার নিবাস গাজীপুরের নিকট। বকাউল্লা শিবিকার সঙ্গে সঙ্গে অলক্ষ্যে থাকিয়া প্রতাপের বাসা পর্যন্ত আসিল। দেখিল যে শৈবলিনী প্রতাপের গৃহে প্রবেশ করিল। বকাউল্লা তখন আমিউট সাহেবের কুঠিতে গেল। বকাউল্লা তথায় আসিয়া দেখিল কুঠিতে একটা বড় গোল পড়িয়া গিয়াছে। বজ্রার বৃত্তান্ত আমিউট সকল শুনিয়াছেন। শুনিল মিয়র সাহেব বলিয়াছেন যে অদ্য রাত্রেই অত্যাচার দিগের সন্ধান করিয়া দিতে পারিবে। অমিয়র সাহেব তাহাকে সহস্র মুদ্রা পারিতোষিক দিবেন। বকাউল্লা তখন আমিয়র সাহেবের সঙ্গে সাক্ষাৎ করিল। তাহাকে সবিশেষ বৃত্তান্ত বলিল। বলিল যে আমি সেই দস্যুর গৃহ দেখাইয়া দিতে পারি। অমিয় সাহেবের মুখ প্রফুল্ল হইল, কুঞ্চিত ভ্রু রজু হইল। তিনি 4 জন সেপাহী এবং 1 জন নাওয়াককে বকাউল্লার সঙ্গে যাইবার অনুমতি করিলেন। বলিলেন যে দুরাত্মার দিগকে ধরিয়া এখনই আমার নিকটে লইয়া আসো। বকাউল্লা কহিল, তবে 2 জন ইংরেজ সঙ্গী দিউন। প্রতাপরায় সাক্ষাৎ শয়তান, এ দেশের লোক তাহাকে ধরিতে পারিবে না। গলস্টন ও জনসন নামক 2 জন ইংরেজ আমিয়টের আজ্ঞামতো বকাউল্লার সঙ্গে সশস্ত্রে চলিলেন। গমনকালে গলস্টন বকাউল্লাকে জিজ্ঞাসা করিলেন, তুমি সে বাড়ির মধ্যে কখন গিয়েছিলে?
বকাল্লা বলিল, না। গলসন জনসনকে বলিলেন, তবে বাতিও দেশলাই লও, হিন্দু তেল পোড়ায় না, খরচ হইবে। গলসন জনসনকে বলিলেন, তবে বাতিও দেশলাই লও, হিন্দু তেল পোড়ায় না, খরচ হইবে। জনসন পকেটে বাতি ও দীপশলাকা গ্রহণ করিলেন। তাহারা তখন ইংরেজদিগের রণযাত্রার গভীর পদবিক্ষেপে রাজপথ বহিয়া চলিলেন, কেহ কথা কহিল না। পশ্চাতে পশ্চাতে চারিজন সিপাহী না ও বকাউল্লা চলিল। নগর প্রহরীগণ পথে তাহাদিগকে দেখিয়া ভীত হইয়া সরিয়া দাঁড়াইল। গলস্টন ও জনসন সিপাহী লইয়া প্রতাপের বাসার সম্মুখে নিঃশব্দে আসিয়া দ্বারে ধীরে ধীরে করাঘাত করিলেন। রামচরণ উঠিয়া দ্বার খুলিতে আসিল। রামচরণ অদ্বিতীয় ভৃত্য, পা টিপিতে গা টিপিতে তোলমা খাইতে সুশিক্ষিত হস্ত, বঞ্চকুঞ্চনে অঙ্গরাক্ষরণে বড় পটু। রামচরণের মতো ফরাস নাই, তাহার মতো দ্রব্যক্রেতা দুর্লভ, কিন্তু এ সকল সামান্য গুণ। রামচরণ লাঠিবাজিতে মুর্শিদাবাদ প্রদেশে প্রসিদ্ধ। অনেক হিন্দু ও যৌবন তাহার হস্তের গুণে ধরাশায়ন করিয়াছিল। বন্দুকে রামচরণ কেমন অভ্রান্ত লক্ষ্য এবং ক্ষিপ্রহস্ত, তাহার পরিচয় ফস্তরের শনিতে গঙ্গা জলে লিখিত হইয়াছিল। কিন্তু এ সকল অপেক্ষা রামচরণের আরেকটি সময়োপযোগী গুণ ছিল, ধৃষ্টতা। রামচরণ শৃগালের মতো ধৃত, অথচ অদ্বিতীয় প্রভুভক্ত এবং বিশ্বাসী। রামচরণ দ্বার খুলিতে আসিয়া ভাবিল, এখন দুয়ারে ঘা দেয় কে? ঠাকুরমশাই বোধ হয়, কিন্তু যা হোক একটা কাণ্ড করিয়া আসিয়াছি, রাত্রিকালে না দেখিয়া দোয়ার খোলা হইবে না। এই ভাবিয়া রামচরণ নিঃশব্দে আসিয়া কিয়ৎক্ষণ দ্বারের নিকট দাঁড়াইয়া শব্দ শুনিতে লাগিল। শুনিল দুইজনে অস্ফুট স্বরে একটি বিকৃত ভাষায় কথা কহিতেছে। রামচরণ তাহাকে ইন্ডেল মিন্ডেল বলিত। এখনকার লোকে বলে ইংরেজি। রামচরণ মনে মনে বলিল, রস বাবা, দুয়োর খুলিত বন্দুক হাতে করিয়া ইন্ডেল মিন্ডেলে যে বিশ্বাস করে সে শালা। রামচরণ আরও ভাবিল, বুঝি একটা বন্দুকের কাজ নয়, কর্তাকেও ডাকি। এভাবে রামচরণ প্রতাপকে ডাকিবার অভিপ্রায়ে দ্বার হইতে ফিরিল। এই সময় ইংরেজদিগের ধৈর্য ফুরাইল। জনসন বলিল, অপেক্ষা কেন, লাথি মার, ভারতবর্ষীয় কবাট ইংরেজদের লাথিতে টিকিবে না। কলস্টন লাথি মারিল। দ্বার ক্ষণ ক্ষণ ছনছন ছনছন করিয়া উঠিল। রামচরণ দৌড়িল। শব্দ প্রতাপের কানে গেল। প্রতাপ উপর হইতে সোপান অবতরণ করিতে লাগিলেন। সেবার কবাট ভাঙিল না। পরে জনসন লাথি মারিল, কবাট ভাঙ্গিয়া পড়িয়া গেল। এরূপে ব্রিটিশ পতাকাতে সকল ভারতবর্ষ ভাঙ্গিয়া পড়ুক বলিয়া ইংরেজরা গৃহমধ্যে প্রবেশ করিলেন। সঙ্গে সঙ্গে সিপাহীগণ প্রবেশ করিল। সিঁড়িতে রামচরণের সঙ্গে প্রতাপের সাক্ষাৎ হইল। রামচরণ চুপি চুপি প্রতাপকে বলিল, অন্ধকারে লুকাও, ইংরেজ আসিয়াছে, বোধহয় আমবাতের কুঠি থেকে। রামচরণ অমিয়টের পরিবর্তে আমবাত বলিত। প্রতাপ বলিল, ভয় কি? রামচরণ, 8 জন লোক। প্রতাপ বলিল, আপনি লুকাইয়া থাকিব, আর এই বাড়িতে যে কয়জন স্ত্রীলোক আছে তাহাদের দশা কি হইবে? তুমি আমার বন্দুক লইয়া আসো। রামচরণ যদি ইংরেজদিগের বিশেষ পরিচয় জানিত, তবে প্রতাপকে কখনোই লুকাইতে বলিত না। তাহারা যতক্ষণ কথোপকথন করিতেছিল, ততক্ষণ সহসা গৃহ আলোকে পূর্ণ হইল। জনসন জানিত, পত্রিকা একজন সিপাহীর হস্তে দিলেন। পত্রিকার আলোকে ইংরেজরা দেখিল সিঁড়ির উপর 2 জন লোক দাঁড়াইয়া আছে। জনসন বকাউল্লাকে জিজ্ঞাসা করিলেন, কেমন? এই। বকাউল্লা ঠিক চিনিতে পারিল না। অন্ধকার রাত্রে সে প্রতাপ ও রামচরণকে দেখিয়াছিল, সুতরাং ভালো করিয়া চিনিতে পারিল না।
কিন্তু তাহার ভগ্ন হস্তের যাতনা অসহ্য হইয়াছিল। যে কেহ তাহার দায়ে দায়ী। বকাউল্লাহ বলিল, হ্যাঁ, ইহারাই বটে। তখন ব্যাঘ্রের মতো লাফ দিয়া ইংরেজেরা সিঁড়ির উপর উঠিল। সিপাহীরা পশ্চাৎ পশ্চাৎ আসিয়া দেখিয়া রামচরণ ঊর্ধ্বশ্বাসে প্রতাপের বন্দুকানিতে উপরে উঠিয়া গেল। জনসন তাহা দেখিলেন, নিজ হস্তের পিস্তল উঠাইয়া রামচরণকে লক্ষ্য করিলেন। রামচরণ চরণে আহত হইয়া চলিবার শক্তি রহিত হইয়া বসিয়া পড়িল। প্রতাপ নিরস্ত্র, পলায়নে অনিচ্ছুক, এবং পলায়নে রামচরণের যে দশা ঘটিল তাহাও দেখিলেন। প্রতাপ ইংরেজদিগকে স্থিরভাবে জিজ্ঞাসা করিলেন, তোমরা কে? কেন আসিয়াছ? গলস্টোন প্রতাপকে জিজ্ঞাসা করিলেন, তুমি কে? প্রতাপ বলিলেন, আমি প্রতাপ রায়। সে নাম বকাউল্লার মনে ছিল। বজ্রার উপরে বন্দুক হাতে প্রতাপ গর্বভরে বলিয়াছিলেন, শোন, আমার নাম প্রতাপ রায়। বকাউল্লা বলিলেন, জনাব, এই ব্যক্তি সর্দার। জনসন প্রতাপের এক হাত ধরিল, গলস্টন আর এক হাত ধরিল। প্রতাপ দেখিলেন বল প্রকাশ অনর্থক, নিঃশব্দে সকল সহ্য করিলেন। নায়কের হাতে হাতকড়ি ছিল, প্রতাপের হাতে লাগাইয়া দিল। গলস্টন পতিত রামচরণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ওটা? জনসন দুজন সিপাহীকে আজ্ঞা দিলেন যে, ও আগে লইয়া আইস। দুইজন সিপাহী রামচরণকে টানিয়া লইয়া চলিল। এ সকল গোলযোগ শুনিয়া দলনীয় কুলসুম জাগ্রত হইয়া মহাভয় পাইয়াছিল। তাহারা কক্ষদ্বার ও ঈষক মুক্ত করিয়া এই সকল দেখিতেছিল। সিঁড়ির পাশে তাহাদের শয়নগৃহ। যখন ইংরেজরা প্রতাপ ও রামচরণকে লইয়া নামিতেছিলেন, তখন সিপাহীর করস্ত দ্বীপের আলোক অকস্মাৎ ঈষৎমুক্ত দ্বার পথে দলনীর নীলপ্রণিপ্রভ চক্ষুর উপর পড়িল। বকাউল্লা সে চক্ষু দেখিতে পাইল। দেখিয়াই বলিল, ফস্তর সাহেবের বিবি? গলস্টন জিজ্ঞাসা করিলেন, সত্যও তো? কোথায়? বকাউল্লা পূর্বকথিত দাঁত দেখাইয়া কহিল, ওই ঘরে। জলসন ও গলস্টন ওই কক্ষ মধ্যে প্রবেশ করিলেন। দলনীয় কুলসুমকে দেখিয়া বলিলেন, তোমরা আমাদের সঙ্গে আসো। দলনীয় কুলসুম মহাভীতা ও লুপ্তবুদ্ধি হইয়া তাহাদিগের সঙ্গে চলিলেন। সেই গৃহমধ্যে শৈবলিনী একা রহিল। শৈবলিনীও সকল দেখিয়াছিল। অষ্টম পরিচ্ছেদ। পাপের বিচিত্র গতি। যেমন যবন কন্যারা অল্পদ্বার খুলিয়া আপনাদিগের শয়নগৃহ হইতে দেখিতেছিল, শৈবলিনীও সেইরূপ দেখিতেছিল। তিনজনই স্ত্রীলোক, সুতরাং স্ত্রীজাতি সুলভ কৌতূহলে তিনজনই পীড়িতা। তিনজনই ভয়ে কাতর, ভয়ে সধম্য ভয়ানক বস্তুর দর্শন পূর্ণ কামনা করে। শৈবলিনীও আদ্যপ্রান্ত দেখিল। সকলে চলিয়া গেলে গৃহমধ্যে আপনাকে একাকিনী দেখিয়া সহ্যপরি বসিয়া শৈবলিনী চিন্তা করিতে লাগিল। ভাবিল, এখন কি করি? একা, তাহাতে আমার ভয় কি? পৃথিবীতে আমার ভয় নাই, মৃত্যুর অপেক্ষা বিপদ নাই। যে স্বয়ং অহরহ মৃত্যুর কামনা করে, তাহার কিসের ভয়? কেন আমার সেই মৃত্যু হয় না? আত্মহত্যা বড় সহজ, সহজই বা কিসে? এতদিন জলে বাস করিলাম, কই একদিন তো ডুবিয়া মরিতে পারিলাম না। রাত্রি যখন সকলে ঘুমাইত, ধীরে ধীরে নৌকার বাহিরে আসিয়া জলে ঝাঁপ দিলে কে ধরিত? ধরিত নৌকার পাহারা থাকিত, কিন্তু আমি তো কোনো উদ্যোগ করি নাই। মরিতে বাসনা, কিন্তু মরিবার কোনো উদ্বেগ করি নাই। তখনও আমার আশা ছিল। আশা থাকিলে মানুষ মরিতে পারে না। কিন্তু আজ মরিবার দিন বটে। তবে প্রতাপকে বাঁধিয়া লইয়া গিয়াছে, প্রতাপের কি হয় তাহা না জানিয়া মরিতে পারিব না। প্রতাপের কি হয়? যা হোক না, আমার কি? প্রতাপ আমার কি? আমি তাহার চোখে পাপিষ্ঠা, সে আমার কে? কে তাহা জানি না। সে শৈবলিনী পতঙ্গের জ্বলন্ত বহ্নি, সে এই সংসার প্রান্তরে আমার পক্ষে নির্দাঘের প্রথম বিদ্যুৎ, সে আমার মৃত্যু। আমি কেন গৃহত্যাগ করিয়ালাম? শ্লেষের সঙ্গে আসিলাম, কেন সুন্দরীর সঙ্গে ফিরিলাম না? শৈবলিনী
আপনার কপালে করাঘাত করিয়া অশ্রুবর্ষণ করিতে লাগিল। বেদগ্রামের সেই গৃহ মনে পড়িল, যেখানে প্রাচীন পার্শ্বে শৈবলিনী স্বহস্তে করবরী বৃক্ষ রোপণ করিয়াছিল। সেই করবীর সর্বোচ্চ শাখা প্রাচীর অতিক্রম করিয়া রক্তপুষ্প ধারণ করিয়া নীলাকাশকে আকাঙ্ক্ষা করিয়া তুলিত। কখন তাহাতে ভ্রমর বা ক্ষুদ্র পক্ষী আসিয়া বসিত, তাহা মনে পড়িল। তুলসী মঞ্চ তাহার চারিপাশে পরিষ্কৃত, সমুজ্জিত ভূমি, গৃহপালিত মজ্জার, পিঞ্জরে স্ফুট পাতপক্ষী, গৃহপাশে সুস্বাদু আম্রের উচ্চ বৃক্ষ, সকল স্মরণপটে চিত্রিত হইতে লাগিল। কত কি মনে পড়িল, কত সুন্দর সুনীল মেঘশূন্য আকাশ। শৈবলিনী ছাদে বসিয়া দেখিতেন কত সুগন্ধ প্রস্ফুটিত ধবল কুসুম। পরিষ্কার জলসিক্ত করিয়া জল চন্দ্রশেখরের পূজার জন্য পুষ্পপাত্র ভরিয়া রাখিয়া দিতেন। কত স্নিগ্ধ মন্দ সুগন্ধি বায়ু ভীমাতটে সেবন করিতেন। জলে কত ক্ষুদ্র তরঙ্গে স্ফাটিক বিক্ষেপ দেখিতেন। তাহার তীরে কত কোকিল ডাকিত। শৈবলিনী আবার নিঃশ্বাস ত্যাগ করিয়া ভাবিতে লাগিল। মনে করিয়াছিলাম গৃহের বাহির হইলেই প্রতাপকে দেখিব। মনে করিয়াছিলাম আবার পুরন্দপুরের কুঠিতে ফিরিয়া যাইব। প্রতাপের গৃহ এবং পুরন্দপুর নিকট। কুঠির বাতায়নে বসিয়া কটাক্ষ জাল পাতিয়া প্রতাপ পক্ষীকে ধরিব। সুবিধা বুঝিলে সেখান হইতে ফিরিঙ্গিকে ফাঁকি দিয়া পলাইয়া যাইব, গিয়া প্রতাপের পদতলে লুটাইয়া পড়িব। আমি পিঞ্জেরের পাখি, সংসারের গতি কিছুই জানিতাম না। জানিতাম না যে মনুষ্য গড়ে বিধাতা ভাঙে। জানিতাম না যে ইংরেজের পিঞ্জর লোহার পিঞ্জর। আমার সাধ্য কি ভাঙি, অনর্থক কলঙ্ক কি নিলাম, জাতি হারাইলাম, পরকল নষ্ট করিলাম। পাপিষ্ঠা শৈবলিনীর এ কথা মনে পড়িল না যে পাপের অনর্থকতার সার্থকতা কি, বরং অনর্থকতাই ভালো। কিন্তু একদিন সে কথা বুঝিবে। একদিন প্রায়শ্চিত্তর জন্য সে অস্থি পর্যন্ত সমর্পণ করিতে প্রস্তুত হইবে। সে আশা না থাকিলে আমরা এ পাপচিত্রের অবতারণা করিতাম না। পরে সে ভাবিতে লাগিল, পরকাল, সে তো যেদিন প্রতাপকে দেখিয়াছি সেই দিন গিয়াছে। তিনি অন্তর্যামী, তিনি সেই দিনেই আমার কপালে নরক লিখিয়াছেন। ইহকালে আমার নরক হইয়াছে, আমার মনই নরক। না হলে এত দুঃখ পাহিলাম কেন? নহিলে দুই চক্ষের বিষ ফিরিঙ্গির সঙ্গে এতকাল বেড়াইলাম কেন? শুধু কি তাই? বোধ হয় যাহা কিছু আমার ভালো তাহাতেই অগ্নি লাগে। বোধ হয় আমারই জন্য প্রতাপ এই বিপদগ্রস্ত হইয়াছে। আমি কেন মরিলাম না? শৈবলিনী আবার কাঁদিতে লাগিলি। ক্ষণিক পরে চক্ষু মুছিল, ভ্রুকঞ্চিত করিল, অধর দংশন করিয়ে। ক্ষণকাল জন্য তাহার প্রফুল্ল রাজীবতুল্য মুখ রুষ্ট সর্পের চক্রের ভীমপ্রান্তির শোভা ধারণ করিল। সে আবার বলিল, মরিলাম না কেন? শৈবলিনী সহসা কোটি হইতে একটা গেজে বাহির করিল। তন্মধ্যে তীক্ষ্ণদার ক্ষুদ্র ছুরিকা ছিল। শৈবলিনী ছুরিকা গ্রহণ করিল, তাহাতে ফলক নিষ্কষিত করিয়া অগুণ্ঠের দ্বারা তৎসহিত ক্রিয়া করিতে লাগিল। বলিল, বৃথা কি এ ছুরি সংগ্রহ করিয়াছিলাম? কেন এতদিন এ ছুরি আমার এ পোড়া বুকে বসায় নাই? কেন কেবল আশাই মজিয়া এখন? এ বলিয়া শৈবলিনী ছুরির কাব অগ্রভাগ দিয়া হৃদয় স্থাপিত করিল। ছুরি সেইভাবেই রইল। শৈবলিনী ভাবিতে লাগিল, আর একদিন ছুরি এইরূপে নিদ্রিত ফস্টরের বুকের উপর ধরিয়াছিলা। সেদিন তাহাকে মারি নাই, সাহস হয় নাই। আজিও আত্মহত্যায় সাহস হইতেছে না। এই ছুরির ভয়ে দুর্দান্ত ইংরেজও বশ হইয়াছিল। সে বুঝিয়াছিল যে সে আমার কামরায় প্রবেশ করিলে এই ছুরিতে হয় সে মরিবে, না হয় আমি মরিব। দুরন্ত ইংরেজ ইহার ভয়ে বশ হইয়াছিল। আমার এই দুরন্ত হৃদয় ইহার ভয়ে বশ হইল না। মরিব, না আজ নহে, মরি সে তো বেদগ্রামে গিয়া মরিব। সুন্দরীকে বলিব যে আমার জাতি নাই, কুল নাই,
কিন্তু এক পাপে আমি পাপিষ্ঠা নই। তারপর মরিব। তারপর যিনি আমার স্বামী, তাহাকে কি বলিয়া মরিব? কথা তো মনে করিতে পারি না। মনে করিলে বোধ হয় আমাকে শত সহস্র বৃষ্টিক দর্শন করে। শিরায় শিরায় আগুন জ্বলে। আমি তাহার যোগ্যা নহি বলে আমি তাহাকে ত্যাগ করিয়া আসিয়াছি। তাতে কি তার কোনো ক্লেশ হইয়াছে? তিনি কি দুঃখ করিয়াছেন? না, আমি তাহার কেহ নহি। সে তাহার সব। তিনি আমার জন্য দুঃখ করিবেন না। একবার নিতান্ত সাধ হয়, সেই কথাটি আমাকে কেহ আসিয়া বলে তিনি কেমন আছেন, কি করিতেছেন। তাহাকে আমি কখন ভালোবাসি নাই, কখন ভালোবাসিতে পারিব না। তথাপি তাহার মনে যদি কোনো ক্লেশ দিয়া থাকি, তবে আমার পাপের ভরা আরো ভারী হইল। আরেকটি কথা তাহাকে বলিতে সাধ করে, কিন্তু ফস্তর মরিয়া গিয়াছে। সে কথার আর সাক্ষী কে? আমার কথাই কে বিশ্বাস করিবে? শৈবলিনী শয়ন করিল। শয়ন করিয়া সেরূপ চিন্তাভিভূত রহিল। প্রভাতকালে তাহার নিদ্রা আসিল। নিদ্রায় নানাবিধ কুস্বপ্ন দেখিল। যখন তাহার নিদ্রা ভাঙিল, তখন বেলা হইয়াছে। মুক্ত গবাক্ষ পথে গৃহমধ্যে রৌদ্র প্রবেশ করিয়াছে। শৈবলিনী চক্ষুর উন্মীলন করিল। চক্ষুর উন্মীলন করিয়া সম্মুখে যাহা দেখিল, তাহাতে বিস্মিত ভীত স্তম্ভিত হইল। দেখিল চন্দ্রশেখর। তৃতীয় খণ্ড। পূর্ণের স্পর্শ, প্রথম পরিচ্ছেদ। রমানন্দ স্বামী। মুঙ্গেরের এক মঠে একজন পরমহংস কিয়ন্দবশ বসতি করিয়াছিলেন। তাহার নাম রমানন্দ স্বামী। সে ব্রহ্মচারী তাহার সঙ্গে বিনীতভাবে কথোপকথন করিতেছিলেন। অনেকে জানিতেন রমানন্দ স্বামী সিদ্ধপুরুষ। তিনি অদ্বিতীয় জ্ঞানী বটে। প্রবাদ ছিল যে ভারতবর্ষের লুপ্ত দর্শন, বিজ্ঞান সকল তিনি জানিতেন। তিনি বলিতেছিলেন, শোনো বৎস চন্দ্রশেখর, যে সকল বিদ্যা উপার্জন করিলে সাবধানে প্রয়োগ করিও, আর কদাপি সন্তাপকে হৃদয়ে স্থান দিও না। কেননা দুঃখ বলিয়া এটি স্বতন্ত্র পদার্থ নয়। সুখ দুঃখতুল্য বা বিজ্ঞের কাছে একই। যদি প্রভেদ করো, তবে যাহারা পুণ্যার্থা বা সুখী বলিয়া খ্যাত, তাহাদের চির দুঃখী বলিতে হয়। এ বলিয়া রমানন্দ স্বামী প্রথমে যযাতি, হরিচন্দ্র, দর্শক প্রভৃতি প্রাচীন রাজগণের কিঞ্চিৎ প্রসঙ্গ উপস্থাপন করিলেন। শ্রীরামচন্দ্র, যুধিষ্ঠির, নলরাজা প্রভৃতির কিঞ্চিৎ উল্লেখ করিলে। দেখাইলেন সার্বভৌম মহাপুণ্যাত্মা জনগণ চিরদুঃখী, কদাচিৎ সুখী। পরে বলিষ্ঠ বিশ্বমাত্রেও প্রভৃতির কিঞ্চিৎ উল্লেখ করিলেন। দেখাইলেন তাহারাও দুঃখী। দানবপীড়িত অভিশপ্ত ইন্দ্রাদি দেবতার উল্লেখ করিলেন। দেখাইলেন সুরলোকও দুঃখপূর্ণ। শেষে মন মোহিনী বাকশক্তির দৈবাবতারণা করিয়া অনন্ত অপরিজ্ঞেয় বৃদ্ধাত্রী হৃদয়ের মধ্যে অনুসন্ধান করিতে লাগিলেন। দেখাইলেন যে তিনি সর্বজ্ঞ। তিনি দুঃখময় অনন্ত সংসারের অনন্ত দুঃখরাশি অনাদি অনন্ত কাল অবধি হৃদয় মধ্যে অবশ্য অনুভূত করেন। যিনি দয়াময়, তিনি কি এই দুঃখরাশি অনুভূত করিয়া দুঃখিত হন না? তবে দয়াময় কিসে? দুঃখের সঙ্গে দয়ার নিত্য সম্বন্ধ। সুখ না হইলে দয়ার সঞ্চার কোথায়? তিনি দয়াময়। তিনি অত্যন্ত সংসারের অত্যন্ত দুঃখে অত্যন্ত কাল দুঃখী, নচেৎ তিনি দয়াময় নহেন। যদি বলো তিনি নির্বিকার, তাহার দুঃখ কি? উত্তর এই যে তিনি নির্বিকার। তিনি সৃষ্টি স্থিতি সংহারে স্পৃহাশূন্য। তাকে স্রষ্টা বিধেয়া বলিয়া মানি না। যদি কেহ স্রষ্টা বিধাতা থাকেন, তবে তাহাকে নির্বিকার বলিতে পারি না। তিনি দুঃখময়। তিনি কিন্তু তাহাও হইতে পারে না। কেননা তিনি নিত্যানন্দ। অতএব দুঃখ বলিয়া কিছু নাই, ইহাই সিদ্ধ। রমানন্দ স্বামী বলিতে লাগিলেন, আর যদি দুঃখের অস্তিত্বই স্বীকার করো,
তবে এই সর্বব্যাপী দুঃখ নিবারণের উপায় কি নাই? উপায় নাই। তবে যদি সকলে সকলের দুঃখ নিবারণের জন্য নিযুক্ত থাকে, তবে অবশ্য নিবারণ হইতে পারে। দেখো, বিধাতা স্বয়ং অহরহ সৃষ্টির দুঃখ নিবারণে নিযুক্ত। সংসারে সেই দুঃখ নিবৃত্তিতে ঐশিক দুঃখেরও নিবারণ হয়। দেবগণ জীব দুঃখ নিবারণে নিযুক্ত, তাহাতেই দৈব সুখ, নচেত ইন্দ্রিয়াদের বিকারশূন্য দেবতারা অন্য সুখ নাই। পরে ঋষিগণের লোক হৈতিসীতা কীর্তন করিয়া ভীষ্মাদি বীরগণের পরোপকারীর বর্ণনা করিলে দেখাইলেন, যে পরোপকারী সেই সুখী, অন্য কেহ সুখী নহে। তখন রমানন্দ স্বামী শতমুখে পরোপকার ধর্মের গুণকীর্তন আরম্ভ করিলেন। ধর্মশাস্ত্র, বেদ, পুরাণ ইতিহাস প্রভৃতি মন্থন করিয়া অনর্গল ভুরি ভুরি প্রমাণ উপযুক্ত করিতে লাগিলেন। শব্দসাগর মন্থন করিয়া শত শত মহার্ঘ শ্রবণ মনোহর বাক্য পরস্পরা কুসুমমালাবৎ গ্রন্থন করিতে লাগিলেন। সাহিত্য ভাণ্ডার লুণ্ঠন করিয়া সারাবতী রসপূর্ণা সদলঙ্কার বিশিষ্টা কবিতা নিচয় বিকীর্ণ করিতে লাগিলেন। সর্বোপরি আপনার অকৃত্রিম ধর্মানুরাগের মোহময়ী প্রতিভাম্বিতা ছায়া বিস্তারিত করিলেন। তাহার সুকণ্ঠ নির্গত উচ্চারণ কৌশলযুক্ত সে অপূর্ব বাক্য সকল চন্দ্রশেখরের কর্ণে তুর্যনাদবৎ ধ্বনিতে হইতে লাগিল। সে বাক্য সকল কখন মেঘগর্জ নবদ গম্ভীর শব্দে শব্দিত হইতে লাগিল, কখন বিনা নিক্কণবৎ মধুর বোধ হইতে লাগিল। ব্রহ্মচারী বিস্মিত মোহিত হইয়া উঠিলে, তাহার শরীর কণ্টকিত হইয়া উঠিল। তিনি গাত্রোত্থান করিয়া রমানন্দ স্বামীর পদরেণু গ্রহণ করিলে বলিলেন, গুরুদেব, আজি হইতে আমি আপনার নিকটে মন্ত্র গ্রহণ করিলাম। রমানন্দ স্বামী চন্দ্রশেখরকে আলিঙ্গন করিলে। দ্বিতীয় পরিচ্ছেদ, নতুন পরিচয়। এদিকে যথাসময়ে ব্রহ্মচারী দত্ত পত্র নবাবের নিকট পেশ হইল। নবাব জানিলেন সেখানে দলনী আছেন। তাহাকে কুলসুমকে লইয়া যাইবার জন্য প্রতাপ রায়ের বাসায় শিবিকা প্রেরিত হইল। তখন বেলা হইয়াছে। তখন সে গৃহে শৈবলিনী ভিন্ন আর কেহ ছিল না। তাহাকে দেখিয়া নবাবের অনুচরেরা বেগম বলিয়া স্থির করিল। শৈবলিনী শুনিল তাহাকে কেল্লায় যাইতে হইবে। অকস্মাৎ তাহার মনে এক দুর্ভিসন্ধি উপস্থিত হইল। কবিগণ আশার প্রশংসায় মুগ্ধ হন। আশা সংসারের অনেক সুখের কারণ বটে, কিন্তু আশাই দুঃখের কারণ, দুঃখের মূল। যত পাপ কৃত হয় সকলেই লাভের আশা, ওর সৎকার্য কোনো আশায় কৃত হয় না। যাহারা স্বর্গের আশায় সৎকার্য করেন, তাহাদের কার্যকে সৎকার্য বলিতে পারি না। আশায় মুগ্ধ হইয়া শৈবলিনী আপত্তি না করিয়া শিবিকা আরোহণ করিল। খোঁজা শৈবলিনীকে দুর্গে আনিয়া অন্তঃপুরে নবাবের নিকটে লইয়া গেল। নবাব দেখিলেন এ তো দলনী নহে। আরও দেখিলেন দলনীও এরূপ আশ্চর্য সুন্দরী নহে। আরও দেখিলেন যে এরূপ লোকবিমোহিনী তাহার অন্তঃপুরে কেহই নহে। নবাব জিজ্ঞাসা করিলেন, তুমি কে? শৈবলিনী, আমি ব্রাহ্মণ কন্যা। নবাব, তুমি আসিলে কেন? রাজ, ভৃত্যগণ আমাকে লইয়া আসিল। তোমাকে বেগম বলিয়া আনিয়াছে, বেগম আসিলেন না কেন? তিনি সেখানে নাই। তিনি তবে কোথায়? যখন গলস্টন ও জনসন দলনী কুলসুমকে প্রতাপের গৃহ হইতে লইয়া যায়, শৈবলিনী তাহা দেখিয়াছিলেন। তাহারাকে তাহা তিনি জানিতেন না। তিনি মনে করিয়াছিলেন চাকরানী বা নর্তকী। যখন নবাবের ভৃত্য তাহাকে বলিল নবাবের বেগম প্রতাপের গৃহে ছিল এবং তাহাকে সেই বেগম মনে করিয়া নবাব লইতে পাঠাইয়াছেন, তখন শৈবলিনী বুঝিয়াছিলেন যে বেগমকে ইংরেজরা ধরিয়া লইয়া গিয়াছে। শৈবলিনী ভাবিতেছিল। নবাব শৈবলিনীকে নিরুত্তর দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি তাহাকে দেখিয়াছ? দেখিয়াছি। কোথায় দেখিলে? আমরা যেখানে কাল রাত্রে ছিলাম। সে কোথায়? প্রতাপ রায়ের বাসায়?
আগে হ্যাঁ, বেগম সেখান হইতে কোথায় গিয়েছে জানো?